আসসালামু আলাইকুম। আমদরিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সিমরান। শুরু করছি বিদেশের খবর দিয়ে। ইসরায়েলের অধিকৃত রামাল্লায় আল জাজিরা টিভির ব্যুরো কার্যালয়ে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনা। ৪৫ দিনের জন্য অফিসটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আল জাজিরার দাবি করেছে, রামাল্লায় আল জাজিরার কার্যালয়ের চারপাশে গোলাগুলি ও টিয়ার গ্যাসের আওয়াজ পাওয়া গিয়েছে। রবিবার ভোরের ঘটনা। মুখোশ পরা ইসরায়েলি সেনারা আল জাজিরা টিভির ব্যুরোতে ঢোকে, সেটি বন্ধের আদেশ দেয়। সাংবাদিক স্বাধীনতায় হস্তক্ষেপে নিন্দা করেছে অনেক সংগঠনই। ভারত আমেরিকা ড্রোন চুক্তি চূড়ান্ত করলেন মোদি বাইডেন। যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৩ দিনের সফরের প্রথম দিনেই বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। সূত্র অনুযায়ী ভারত ও আমেরিকা রবিবার বহু বিলিয়ন ডলারের ড্রোন চুক্তি করেছে। সংবাদ সংস্থা জানিয়েছে, ভারত যুক্তরাষ্ট্র থেকে ৩১টি MQ-9B স্কাই গার্ডিয়ান ও সি গার্ডিয়ান ড্রোন কিনেছে। দুই নেতাই এই ড্রোন চুক্তির বিস্তারিত নিয়ে আলোচনা করছেন। সীমান্ত বরাবর সশস্ত্র বাহিনীর নজরদারি যন্ত্র বাড়াতে ভারত এসব ড্রোন কিনছে, বিশেষ করে চীনের সঙ্গে সীমান্ত বরাবর। মোদি জানান, কোয়াডের বৈঠকের আগে বাইডেনের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ভোটে এগিয়ে, মার্ক্সবাদী দিশানায়েকে। শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। এখনও অবধি এগিয়ে মার্ক্সবাদী নেতা হিসেবে পরিচিত অনুরা কুমারা দিশানায়েকে। শনিবার এ নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। আজ রাতের মধ্যেই ভোটের চূড়ান্ত ফলাফল জানা যেতে পারে। শ্রীলঙ্কায় এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ছিলেন ৩৯ জন। তবে ভোট গ্রহণ শেষে ৩ জনের নাম আলোচনায় শোনা যাচ্ছে। তাদের একজন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংঘে, কিন্তু তিনি তৃতীয় স্থানে রয়েছেন। এখনও অবধি ১০ লাখের মতো ভোট গণনা হয়েছে। প্রায় ৫৩% পেয়েছেন কুমারা দিশানায়েকে। বিরোধী দলীয় প্রার্থী সাজিদ প্রেমাদাসা পেয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ২২% ভোট। বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংঘে আছেন তৃতীয় স্থানে। ভারত মহাসাগরে দ্বীপ দেশটির ভোটার ১৭ মিলিয়ন। ভোটারের মধ্যে প্রায় ৭৫% গতকালের নির্বাচনে ভোট দিয়েছেন। এর আগে ২০১৯ সালের নির্বাচনের রেকর্ড ৮৩.৭২% ভোট পড়েছিল। এবার দেশের খবরে আসছি। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি বদল হলো। শনিবার কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে শুভঙ্কর সরকারকে নিযুক্ত করেছেন। বলা হয়েছে, এখন থেকে তিনি এই দায়িত্বে নিযুক্ত হলেন। এর আগে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই দায়িত্ব সামলাচ্ছিলেন। পুকুরে কিশোরী শ্লীলতাহানির চেষ্টা, বাসিন্দা ধরে ধোলাই দিলেন। পুকুরে স্নান করছিলেন ১৪ বছরের কিশোরী। নির্জন দুপুরে তাকে একা দেখে ৩ যুবক দলে নেমে শ্লীলতাহানির চেষ্টা করে। চিৎকার শুনে এলাকাবাসীরা গিয়ে ৩ জনকে ধরে মারধর দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ত্রিপুরার বিলোনিয়ার নেতাজি পল্লীর ঘটনা। পুলিশ জানায়, মুর্শিদাবাদের আদি বাসিন্দা ৩ যুবক কাজের সূত্রে ত্রিপুরায় রয়েছে। তারা ওই এলাকায় অনেক দিন ধরেই মেয়েদের উত্ত্যক্ত করছিল বলে অভিযোগ। এদিন গ্রামবাসীরা দল বেঁধে তাদের ধরে পুলিশের হাতে তুলে দেন। লাইনে গ্যাস সিলিন্ডার, এমার্জেন্সি ব্রেক কষে দুর্ঘটনা এড়ালেন চালক। কানপুর থেকে প্রয়াগরাজ যাচ্ছিল ট্রেনটি। দূর থেকে লাইনের উপরে গ্যাস সিলিন্ডার পড়ে থাকতে দেখে চালক জরুরি ব্রেক কষে বড় দুর্ঘটনার হাত থেকে ট্রেনটিকে রক্ষা করেছেন।
রবিবার সকাল ৬টা নাগাদ উত্তরপ্রদেশের প্রেমপুর স্টেশনের কাছের ঘটনা। রেল তদন্ত শুরু করেছে। এবার আবহাওয়ার খবর। গরম আপাতত কমবে না, তবে দুটি ঘূর্ণাবর্ত আছে। সোমবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেই নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস মিলছে। আবহাওয়া দফতর জানিয়েছেন, বুধবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। ঠিক কোথায় নিম্নচাপ তৈরি হবে এবং কোন পথে অগ্রসর হবে সেটা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। আজ এই পর্যন্তই, পরে আবার ফিরবো এরকমই খবর নিয়ে। খুদা হাফিজ।